আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। গতকালকে অনেকে লাইভে জয়েন করতে পারে নাই, তার কারণে আজকের এই ভিডিওটি করা। তো সবাইকে এসো পাইথন শিখি এই ফ্রি কোর্সটিতে সবাইকে স্বাগতম। আর এই কোর্সটি নেওয়া হয়েছে ডুয়েট অ্যাডমিশন উইথ পিএইচডি নামক গ্রুপ থেকে। আর এই কোর্সে আমি আছি সাথে আপনাদের সাথে মোহাম্মদ মেহেদী হাসান। এই কোর্সে কি কি শেখানো হচ্ছে সেই সম্পর্কে গতকাল লাইভটি হয়েছিল, তো অনেকে মিস করছেন, সেই কারণে এই ভিডিওটি। তো আমাদের এই কোর্সে আপনাদের কি কি শেখানো হবে সেই সম্পর্কে ধারণা দেওয়া হবে এই ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যায় আমাদের এই কোর্সটিতে কি কি শেখানো হবে। প্রথমে আমরা শিখবো হোয়াট ইজ পাইথন। আসলে পাইথন জিনিসটা কি। আপনারা পাইথনে যে জয়েন হয়েছেন, তো অবশ্যই আপনারা জানেন যে পাইথন জিনিসটা কি, না হলে কিন্তু আপনারা আমাদের এই গ্রুপে জয়েন হতেন না। পাইথন হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন আবার অনেকে প্রশ্ন করতে পারেন, ভাইয়া প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জিনিসটা বিষয়টা হচ্ছে, দেখেন, আমি যদি আপনার সাথে কোনো একটি কথা বলি, তাহলে কিভাবে বলবো, ভাইয়া কেমন আছেন। যদি আমরা ইংলিশে কথা বলতে চাই, হাউ আর ইউ। আবার যদি কেউ আরবিতে বলে কিছু একটা আছে, তারপর হিন্দিতে, অনেক ভাষায় তো আছে। তো কম্পিউটারের সাথে আমরা কোনো একটা সমস্যা কিন্তু আমরা কম্পিউটারের মাধ্যমে সমাধান করি। তো কম্পিউটারের মাধ্যমে সমাধান করতে হলে কিন্তু কম্পিউটারকে বলা লাগবে যে তুমি এই কাজটা আমাকে এইভাবে করে দাও, নাহলে কিন্তু সে আপনার কোনো কাজ করে দেবে না। তো কম্পিউটারকে বোঝানোর জন্য কিন্তু কম্পিউটার জিরো এবং ওয়ান ছাড়া কিছুই বোঝে না। এই কারণে কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করা হয়েছে অনেকগুলোই, যেগুলোর মাধ্যমে আপনি আপনার অনুভূতি প্রকাশ করতে পারবেন। আর ওই ল্যাঙ্গুয়েজের কাজ হলো সেটাকে বাইনারিতে কনভার্ট করা, অর্থাৎ জিরো এবং ওয়ানে কনভার্ট করে কম্পিউটারকে বুঝিয়ে দেওয়া যে আমার ইউজার তোমাকে এই কাজ করতে বলছে, তুমি আমাকে এই কাজটি করে দাও। তো পাইথন হচ্ছে এমন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে ফুললি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা চলে, এবং এটা একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। সেই কারণে হচ্ছে পাইথনের যে আমরা লিখবো কোডটা, সেটাকে এর কাজই হলো শুধুমাত্র সে আমাকে এর বাইনারিতে কনভার্ট করে দেবে, যার ফলে আমার কম্পিউটার বুঝবে যে আমাকে এই কাজটা করা হয়েছে। আর এমনই একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন। তো এরপরে যদি আমরা দেখতে চাই পাইথনের পরে কি আছে, হোয়াই পাইথন। এখন অনেকেই এই গ্রুপে জয়েন করছেন, অনেকে অনেক আশা ভরসা নিয়ে জয়েন করছে যে আমি এই জিনিসটা শেখার উদ্দেশ্যে আমি এই গ্রুপে জয়েন হলাম। তো এখন যদি বলা হয় যে আমরা কেন পাইথন শিখবো, তো আপনাদের এক একজনের এক এক রিজন আছে। তো মেন যে রিজন প্রথম কথা আসে সেটা হচ্ছে যে পাইথন অনেকটা ইংলিশের সিমিলার। ইংলিশে ধরেন যে আমি কোনো একটু লিখি প্রিন্ট, তারপর ধরেন যে ইফ, ইফ মানে কি যদি, তো যদি এ হয় ইলস, তাহলে ওই, এমন যেত ছোট ছোট একদম ইংলিশ আর পাইথন ল্যাঙ্গুয়েজ একদম কাছাকাছি। যার কারণে পাইথন ল্যাঙ্গুয়েজটা খুবই সহজ। আপনি যদি প্রোগ্রামিং এর কিছুই না জানেন, প্রোগ্রামিং লাইফটা কেবল শুরু করে থাকেন, তাহলে কিন্তু পাইথনের মাধ্যমে আপনি খুব সহজে প্রোগ্রামিং জিনিসটা বুঝতে পারবেন। আর যখনই আপনি পাইথন জিনিসটা সহজভাবে বুঝলেন, এরপরে আপনি কিন্তু যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সুইচ করতে পারবেন মাত্র 5 থেকে 7 দিনের মধ্যে। এই কারণে আমরা পাইথনটা সুইচ করছি, কারণ কি পাইথন সবচাইতে সহজ। অন্যান্য যে কোনো ল্যাঙ্গুয়েজে যদি আপনি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে যান, তাহলে দেখবেন যে ওখানে আপনাকে 5 থেকে 7 এর বেশি ওয়ার্ডও লাইন হলে কোড লেখা লাগে, কিন্তু পাইথনের ক্ষেত্রে যদি আপনি শুধু হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চান, সেক্ষেত্রে 1 লাইন। তো এরকম বহুত কাজ আছে যেগুলো আপনার অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করতে হলে 10 লাইন, 20 লাইন, 50 লাইন লাগে, সেখানে পাইথন 2 লাইন, 4 লাইন। এই কারণে কোডটা অনেক ছোট হয়। আর এটা ছোট জিনিস কিন্তু আমরা সহজেই বুঝতে পারি, এই কারণে আমরা চুজ করছি হচ্ছে আমরা পাইথন। পাইথনটা সবচেয়ে সহজ, এবং এর কাজের ফিল্ডের অভাব নেই। আপনি যদি শুধুমাত্র এই একটা ল্যাঙ্গুয়েজ শিখেন, আপনি ভবিষ্যতে যে কোনো লাইফে আপনার এই লাইফ জার্নিটা কিন্তু শিফট করতে পারবেন। এই কারণে আমরা এই পাইথন কোর্সটি চুজ করছি। এরপর যদি প্রশ্ন করা হয় পাইথন দিয়ে কি কি সফটওয়্যার বানানো হয়েছে, আপনার পাইথন দিয়ে ইনস্টাগ্রাম, পিনারটেস্ট, স্পটিফাই, ড্রপবক্স, উবার, রেডিট এরকম জাতীয় বহুত সফটওয়্যার আবিষ্কার করা হয়েছে। এগুলো ওয়েব বেস সফটওয়্যার, যার কারণে আপনারা অনেকে ওয়েবসাইটে এগুলো দেখে থাকেন। স্পটিফাই কি মিউজিক অ্যাপ প্লেয়ারের মতন একটা কাজ করে, তারপর ইনস্টাগ্রামে কি আমরা যে কোনো অনুভূতি শেয়ার করতে পারি। এগুলোকে এক ধরনের সফটওয়্যার বলা চলে, কিন্তু এগুলো কি ধরনের সফটওয়্যার, ওয়েব বেস সফটওয়্যারে বলা চলে। আর এ ধরনের ওয়েবসাইটগুলো কিন্তু আমাদের পরিপূর্ণ প্রায় বিল্ড করা হয়েছে পাইথন দিয়ে। এরকম হাজারো ওয়েবসাইট আছে যেগুলো কিন্তু বিল্ড করা হয়েছে পাইথন দিয়ে। তো পাইথন যদি শিখেন, এরকম যদি বড় বড় ইন্ডাস্ট্রি, ইনস্টাগ্রাম যারা মেটার অন্তর্ভুক্ত আর কি, তারপর এরা কিন্তু অনেক বড় একটা কোম্পানি, এরা যদি আপনার পাইথন ইউজ করে, পিনাটে, স্পটিফাই, উবার, অনেক বড় বড় কোম্পানি। তো এই সকল বড় বড় কোম্পানিরা যদি আপনার পাইথন ইউজ করে, তাহলে আপনার অবশ্যই পাইথন শেখা উচিত। আর এখন যদি বলা হয় যে আপনি পাইথন শিখলেন, শিখার পর আপনার ক্যারিয়ারটা পাইথনের চাকরি ফিল্ডে কোন জায়গায় যাবে, যেমন ধরেন যে ভার্সিটি যদি বলে টিচার আছে, প্রফেসর আছে, অনেক কিছু আছে, কিন্তু একদম আমাদের ঝাড়ুদার থেকে শুরু করে হাই লেভেলের বিসিএস পর্যন্ত সবকিছু আছে। এরকমই আপনি যদি পাইথন শিখেন, তাহলে আপনার ক্যারিয়ারে ফিল্ডটা কি হবে। তো যদি আপনি পাইথন শিখেন, তাহলে একজন তো অবশ্যই পাইথন ডেভেলপার,
যে সকল চাকরির পোস্টে দেখবেন যে পাইথন ডেভেলপার লাগতেছে, ওখানে কিন্তু আপনি পাইথন ডেভেলপার হিসেবে জয়েন করতে পারেন। মেশিন লার্নিং এআই, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে কিন্তু আপনি আপনার ক্যারিয়ার করতে পারেন। এরপর ওয়েব ডেভেলপমেন্ট, পাইথন দিয়ে কিন্তু খুব সহজেই ওয়েব ডেভেলপমেন্ট করা যায়। কারণ কি, পাইথনের বিশাল একটা ফ্রেমওয়ার্ক আছে, সেটা হচ্ছে আপনারা নাম শুনে অনেকে জ্যাঙ্গো, ফ্লাস্ক। এই দিয়ে কিন্তু আপনি যে কোনো ওয়েবসাইট তৈরি করতে পারবেন, ওয়েব বেস সফটওয়্যার তৈরি করতে পারবেন। আর এরপরে যদি আছে আপনার ডাটা সায়েন্টিস্ট, পাইথন দিয়ে আপনি নামপাই, পান্ডাস এই জাতীয় টুলসগুলো যদি শিখেন, সেক্ষেত্রে আপনার ক্যারিয়ারটা আপনি ডাটা সায়েন্টিস্ট হিসাবে নিতে পারেন। এরপর ডাটা অ্যানালিস্ট হিসাবে তৈরি করতে পারেন, এআই ইঞ্জিনিয়ার হিসেবে গ্রহণ করতে পারেন, আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করতে পারেন। এখন যদি বলা হয় আপনার পাইথনটা চুজ করার কারণ কি, প্রথমত আমি একটু আগে আপনাদের দেখালাম যে পাইথন দিয়ে কিন্তু আমরা অনেক ভালো ভালো সফটওয়্যার তৈরি করতে পারি, যে কারণে হচ্ছে পাইথনটা চুজ করা। এরপর দ্বিতীয় কাহিনী হচ্ছে কি, পাইথনের ক্যারিয়ার ফিল্ডটা গেলা দেখেন কত। আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্সে পড়া সবারই ড্রিম থাকে আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবো। তো পাইথন দ্বারা শিখে কিন্তু আপনি আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার করতে পারেন। আপনি পাইথন শিখেই, বর্তমান যুগটা কিসের যুগ, এখানে এমন কেউ নাই যে আমার মনে হয় না চ্যাট জিপিটি ইউজ করে নাই। তো চ্যাট জিপিটি আসার ফলে দেখেন কতগুলো দ্বার উন্মুক্ত হয়েছে। এআই যেমন আপনার জন্য সুফল বয়ে আনতে পারে, এআই কিন্তু আপনার জন্য আবার কুফলও হতে পারে। কারণ কি, যদি আপনি যুগের তালে তাল না মিলে আপনি যদি এআই মেশিন লার্নিং না শিখেন, এক পর্যায়ে 5 বছর, 7 বছর, 10 বছর পৃথিবী দেখবেন সবকিছু এআই বেসড হয়ে গেছে, সে অবস্থায় কিন্তু আপনার চাকরি টিকে রাখা প্রায় কঠিন হয়ে পড়বে। এই কারণে দেখেন অনেক ওয়েবসাইট আছে যেগুলো খুব সহজে কিন্তু এআই মেশিন লার্নিং দেওয়া কয়েক মিনিটে কিন্তু তৈরি করা সম্ভব। কিন্তু এই কারণে কিন্তু অনেক চাকরি হারাচ্ছে অনেকেই। বড় বড় কোম্পানি যেমন ধরেন যে মাইক্রোসফট, গুগল, এরা কিন্তু প্রচুর কর্মী ছাঁটাই করতেছে। এই কারণে আপনাদের চুজ করা হয়েছে যে পাইথনটা, কারণ পাইথনটা বর্তমানে যদি আপনি না চিনেন, না শেখেন, না জানেন, তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে এআই মেশিন লার্নিং এর দিকে যাওয়াই লাগবে, তখন কিন্তু আপনি অনেক সমস্যায় পড়ে যাবেন। তো এই কারণে আমরা পাইথনটা চুজ করছি, যার কারণে আপনি অনেক ফিল্ডে আপনার ক্যারিয়ার করতে পারবেন। ক্যারিয়ার নিয়ে, চাকরি নিয়ে এসব চিন্তা করা লাগবে না। এরপর যদি বলা হয় যে হোয়েন পাইথন, আপনি পাইথন কখন শিখবেন, দেখেন বর্তমান যুগটা কিসের যুগ, এআই মেশিন লার্নিং এর যুগ। সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এআই মেশিন লার্নিং ইউজ করা হচ্ছে। আপনি যদি একটা ফটো এডিট করতে, আমি গতদিন একটা ফটো এডিট করলাম, একটা ক্লিক করলাম অ্যাপস এর মাধ্যমে, আমার ফটোটা সুন্দরভাবে এডিট হয়ে গেল। আমি হচ্ছে কোনো একটা অ্যাসাইনমেন্ট করতে গেছি, চ্যাট জিপিটি লিখে সার্চ দিলাম, সে আমাকে করে দিল। গুগল বার্ড আছে, চ্যাট জিপিটির প্রচুর টুলস আছে, টুলস এর কোনো অভাব নাই, আরো প্রতিদিন নতুন নতুন টুলস আবিষ্কার হচ্ছে। তো এই অবস্থায় যদি আপনি তাদের সাথে তাল না মিলাতে পারেন, কারণ সবকিছু এআই মেশিন লার্নিং কিন্তু করে ফেলতেছে, কিন্তু এখন যদি আপনি ওইটা না করতে পারেন, তাহলে কিন্তু আপনার চাকরি, আপনার ক্যারিয়ার টিকে রাখা কঠিন হবে। আর এখানে যারা জয়েন করছেন, আমি দেখছি ওভারঅল বেশিরভাগ জনই কম্পিউটার সায়েন্সে পড়তেছেন। আর কম্পিউটার সায়েন্সের ফিল্ডটাই কিন্তু আপনার এআই মেশিন লার্নিং পুরোপুরি শেষ করে দেবে। এই কারণে আপনাকে অবশ্যই মেশিন লার্নিং এ শিখতেই হবে, কারণ মেশিন লার্নিং এ, ডাটা সায়েন্সে যদি আপনি না যান, তাহলে কিন্তু আপনার ক্যারিয়ারটা ভবিষ্যতে হুমকি স্বরূপ পড়তে পারে। এই কারণে 2024-এ আসা আপনার প্রোগ্রামিং শেখাটা অবশ্যই অবশ্যই পাইথন দেওয়াই উচিত। কারণ কি, একটা কথা বলি দেখেন, আপনারা অনেকে এখানে আছেন ডিপ্লোমা কিন্তু 3rd সেমিস্টারে পাইথন, সর্বপ্রথমে পাইথন দিছে। আপনি যদি না বুঝেন যে পাইথনটা এত তাড়াতাড়ি কেন দিল, আপনার উপর মনে তারা কিন্তু ঠিকই বুঝছে যে পাইথনটা এখন বর্তমান যুগে সবচাইতে ইম্পর্টেন্ট। অনেক ভার্সিটি আছে শুরুতেই কিন্তু পাইথন দিয়ে শুরু করতেছে, তার একমাত্র কারণ হচ্ছে তারা কিন্তু বুঝে গেছে যে ভবিষ্যৎটা আমাদের পাইথনের উপর। এই কারণে আপনাদের ক্লাসের কাজগুলো শেখা বলেন আর ভবিষ্যৎ ক্যারিয়ার বলেন, সবকিছুর উপর ডিপেন্ড করে পাইথনটা শেখাটা বর্তমানে সবচাইতে জরুরি। আর এখন যদি পাইথন না শেখেন, তাহলে ভবিষ্যতে অনেক কিছুই ঘটতে পারে। কারণ কি, বর্তমান যুগটা প্রায় চেঞ্জ হচ্ছে, আপনারা প্রায় খবরে দেখতেছেন যে এখানে চাকরি হারালো, ওখানে চাকরি হারালো। এই কারণে আপনাদের অবশ্যই পাইথনটা শেখা জরুরি। এরপর আসে হচ্ছে আমাদের কোর্স আউটলাইন। আপনারা অনেকে ভাবতে পারেন আমাদের এই কোর্সটা তো ফ্রি, ফ্রি কোর্সে অথবা ভাই কিছু বেসিক কাজ দেখাই দিবে, বেসিক কাজ দেখার পরে ভাই চলে যাবে আর কি। তো দেখেন, কোর্সটা ফ্রি ভেবে যে এটা ভাববেন না যে কোর্সের ভিতর যা আছে এগুলো পাইথনের একদম বেসিক জিনিসগুলো দিয়ে আসি। পাইথনের জিনিসগুলো না, এগুলো বেসিকই, কিন্তু আপনি এগুলো যদি ইউটিউব দেখে শিখেন, তাহলে কি হবে, আপনি শুধুমাত্র ইউটিউব থেকে দেখলেন, প্র্যাকটিস তো ওইভাবে বেশি হলো না, ইউটিউবে যা কোড করে চট্টুকাই করলেন, করে আপনি চলে গেলেন। এর ফলে আপনি কিন্তু বেসিক জিনিসটাতেই কিন্তু আপনার অনেক দুর্বল আছে। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি ধরেন যে পাইথন শিখছেন, কোড পড়তে যান, 1000 রেটিং, 1200 রেটিং এর প্রবলেম সলভ করতে লাগেন, দেখবেন যে আপনার মাথার ভেতরে কোনো লজিকই নাই। অনেক অনেকে থাকতে পারে না, আমি মানতেছি, আর এখানে অনেকে অ্যাডভান্স অনেকে আছেন যারা খুব সহজে সলভ করতে পারতেছেন, কিন্তু আমার এমনও লোক এখানে আছে যারা প্রোগ্রামের কিছুই জানে না। অনেক হতে পারে যে কেবল পাইথনটা শেষ করছে, কিন্তু প্রবলেম সলভিং এ গেলে কিছুই পারতেছে না, কারণ কি আপনাদের সেই লজিকটা নাই। এই কারণে আমি কোর্সটা এমন ভাবে করছি যেন এই কনসেপ্টগুলো শিখে আপনি অন্তত প্রবলেম সলভিং এর জার্নিটা শুরু করতে পারেন। প্রবলেম সলভিংটা আবার কি, এটা আমরা পরে বলতেছি।
তো আপনার যেভাবে ভালো হয়, যে বিষয়গুলো জানার জন্য, এগুলো আমার এই কোর্সে দেখানো সবগুলো আপনি ইউটিউবে পাবেন। এমন আমার চাইতে প্রচুর ভালোভাবে বুঝাইছে, ভালোভাবে দেখাইছে, ভালোভাবে এক্সপ্লেন করছে, অ্যানিমেশনের মাধ্যমে দেখাইছে, সবকিছুই আছে। কিন্তু একটা জিনিস নাই, সেটা হচ্ছে আপনার রেগুলারিটি। কারণ দাদা ভিডিওটা দিয়ে দিচ্ছে, আপনি দেখলে দেখলেন, না দেখলে নাই। কিন্তু আমার ক্ষেত্রে এমন হবে না। আমার ক্ষেত্রে আপনারা অবশ্যই পরপর যদি 3 দিন ক্লাস না করেন, তাহলে আমি তাকে গ্রুপ থেকে বের করে দেবো। এটার জন্য আমি একটা অ্যাটেন্ডেন্স সিস্টেম রাখবো। আর এছাড়া আমার প্রত্যেকটা টপিক শেষ হবে, আমি আপনাদের প্রবলেম দেবো পরের দিন। প্রথম দিন ক্লাস হবে, পরের দিন প্রবলেম, প্রথম দিন ক্লাস হবে, পরের দিন প্রবলেম। এই কারণে হবে কি, আপনি যে বিষয়গুলো দেখলেন, বিষয়গুলো জানলেন, শিখলেন, তার পরবর্তী যে প্রবলেমটা পাবেন, ওইটার টপিকের উপর ভিত্তি করে কিন্তু 4, 5টা, 8টা, 10টা যতদূর পারে ততগুলো প্রবলেম দিব। আপনি ওইগুলো যখন সলভ করবেন, তাহলে কিন্তু ওইটার ইমপ্লিমেন্ট আপনি ভালো করে বুঝতে পারলেন। কোর্সের বেসিক বিষয় থাকতে পারে, আমাদের অনেকেরই, সবাই জানি যে আমি বেসিক শিখছি, বেসিক জানি, কিন্তু করতে গেলে দেখেন অনেকেই পারেন না। এই কারণে আমাদের কোর্সটা ভাববেন না যে একদম বিগিনার কোর্স। এই কোর্সে যে সকল প্রবলেমগুলো সলভ করা হবে, ওইগুলো অনেক হাই লেভেল এবং ভালো প্রবলেম সলভ, যার ফলে আপনার কি হবে, লজিকটা অবশ্যই বিল্ড হবে। তো আমাদের এই কোর্সে আমরা কি কি শিখবো সেই সম্পর্কে যদি আমি আপনাদের বলতে চাই, তাহলে এখানে আমি আছি, দেখি। কোর্সের ফার্স্টে আমার হচ্ছে ইন্ট্রোডাকশন টু পাইথন, মানে আমরা প্রথমে শিখবো কি পাইথনের একটা ইন্ট্রোডাকশন। যে পাইথনে ইন্ট্রোডাকশনের ভিতর আবার কয়েকটা জিনিস আছে, সেগুলো হচ্ছে কি, পাইথনটা আমরা কি জিনিস সম্পূর্ণ কিন্তু আমি বলে নাই, শুধুমাত্র এটা বলছে পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু পাইথন কিভাবে আসলে কি আবিষ্কার করলে, এই ধরনের কিছু একটা ওভারভিউ থাকবে প্রথমে। তারপর আমরা পাইথন কিভাবে রান করতে পারি, কিভাবে ইনস্টল করতে পারি। কারণ দেখেন, আপনি যদি ফুটবল খেলতে চান, আপনাকে ফুটবল মাঠে যাইতে হবে। আপনি যদি ট্রেনে চড়তে চান, স্টেশনে যাইতে হবে। কারণ স্টেশনে যারা ছাড়া কিন্তু আপনার স্টেশন ছাড়া কিন্তু ট্রেন থামবে না। এই কারণে পাইথনটাও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যদি আপনি কম্পিউটার রান করতে চান, কোনো একটা জায়গায় কিন্তু ওই কোডটা লেখা লাগবে। আর ওই কোড লেখার জন্য কি ধরনের সফটওয়্যার, কি কি ইনস্টল করা লাগবে, সেই সম্পর্কে আমাদের ইন্ট্রোডাকশন টু পাইথন নামক যে একটা মডিউল থাকবে, সেখানে আমরা ওইগুলো দেখব। আচ্ছা, এটা দেখার পরবর্তীতে আমরা কিছু সিম্পল কোড লিখবো, যে কিভাবে আসলে আমাদের প্রোগ্রামগুলো ঠিকভাবে রান হচ্ছে কিনা, এটা সম্পর্কে আমাদের ইন্ট্রোডাকশন টু পাইথন থাকবে। এরপরে আমরা পাইথনের বেসিকে চলে যাব। বেসিক বলতে কি, আপনি এখন প্রোগ্রামিং ইনস্টল করতে পারলেন, এই সফটওয়্যারটা ইনস্টল করলেন, এখন প্রোগ্রাম লিখতে পারবেন। তো কি কি লিখবেন, প্রথমে আপনাকে জানতে হবে যে ইউজার থেকে ডাটা কিভাবে ইনপুট নিতে হয়, ইউজারকে কিভাবে ডাটা আউটপুট দিতে হয়। তারপরে হচ্ছে আপনার কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগগুলো করতে হয়, কিভাবে আপনার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। এই ধরনের পাইথনের বেসিক যা যাবতীয় আছে সবগুলো আমরা এই মডিউলে দেখব। এরপরে আমাদের মডিউল হচ্ছে কন্ট্রোল স্ট্রাকচার। দেখেন, আপনারা অনেকেই ব্যাংকে গেছেন, অনেকে বিকাশে টাকা উইথড্র করেন, কে দেখেন কি, আপনি ধরেন যে 5,000 টাকা উইথড্র করলেন, কিন্তু আপনার অ্যাকাউন্টে আছে ধরেন যে 3,000 টাকা, টাকা কি উইথড্র হবে? এখানে কিন্তু অবশ্যই চেক করছে যে আপনার ব্যালেন্সের অ্যামাউন্ট এবং আপনার উইথড্র অ্যামাউন্ট দুইটার মধ্যে সামঞ্জস্য আছে কিনা। যদি আপনার উইথড্র অ্যামাউন্টটা অনেক বেশি হলো, কিন্তু দেখা গেল যে আপনার অ্যাকাউন্টে সেই পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নাই, সে কিন্তু আপনার অবশ্যই লজিকটা বিল হবে না, এখানে অবশ্যই ফেল দেবো। এই ধরনের কন্ট্রোল যে সকল স্ট্রাকচার আমরা আছে, সেটা আমাদের কন্ট্রোল স্ট্রাকচার মডিউলটা থাকবে, ওখানে শিখবো। তো এখানে আর মাধ্যমে আমরা কি অনেক এখানে প্রবলেম সলভ করবো, যার ফলে কি হইব, আপনি ইফ ইলস, তারপরে হচ্ছে লুপ, বেসিক লুপ শিখবো আমরা এখানে। তারপর থেকে আমরা আস্তে আস্তে অ্যাডভান্স লুপের দিকে যাব, কিভাবে লুপ চালাতে হয়, কিভাবে আপনি কন্ডিশন চেক করে বলতে পারবেন যে এটা সত্য, এটা মিথ্যা। হ্যাঁ, তুমি যদি অ্যাকাউন্টে টাকা না থাকে, তাহলে তুমি উত্তোলন করতে পারবে না। তোমার যদি নাম্বার এত না হয়, তোমার যদি পাসওয়ার্ড না মিলে, তাহলে তুমি লগ ইন করতে পারবে না। এই যাবতীয় যত কন্ট্রোল স্টেটমেন্ট আছে, সবগুলো আমরা শিখবো আমাদের কন্ট্রোল স্ট্রাকচার এই মডিউলে। এরপরে আছে আমাদের ডাটা স্ট্রাকচার নামে একটি মডিউল। এই যে আপনি ইউজার থেকে ইনপুট নিলেন, তো সেগুলো কি কোন একটা জায়গায় তো রাখতে হবে। ভেরিয়েবলের মাধ্যমে আপনি সবগুলো ডাটাই তো রাখতে পারবেন না একটা ভেরিয়েবলে, সাধারণ এক সিঙ্গেল ভেরিয়েবলে। এই কারণে ডাটা রাখার জন্য কিছু স্ট্রাকচার আছে, যেমন লিস্ট, টাপল, ডিকশনারি, সেট। এগুলো শিখবো হচ্ছে আমাদের এই মডিউলে। এখন বলতে পারেন যে ডাটা রাখার দরকারটা কি। দেখেন, আপনি আমার এই ভিডিওটা যেখানে দেখতেছেন, সেখানেও আমাদের এই ডাটা, এটা কি ভিডিওটা কিন্তু এক প্রকারের ডাটা, সেটা কিন্তু রাখা লাগছে। এই যে আপনারা ফেসবুক থেকে অনেকে জয়েন করছেন, সেটা লাইক দিচ্ছেন, কমেন্ট দিচ্ছেন, শেয়ার করছেন অনেকেই। তো সেগুলো কি প্রত্যেকটা লাইক এক একটা ডাটা, সেগুলো কি ফেসবুকের যে কোম্পানি আছে, তারা কি এটা ডাটা সেন্টার স্টোর করে নাই? অবশ্যই করছে। তো ডাটা সেন্টারের ডাটাগুলো যে স্টোর করতেছে প্রত্যেকটা ডাটা, এই কারণে কিন্তু বর্তমানে টাকার চেয়ে কিন্তু ডাটার দাম বেশি। কারণ কি, যে কোনো ডাটা দিয়ে কিন্তু অনেক কিছু করে ফেলা সম্ভব। তো ডাটাগুলো আমরা কিভাবে সুন্দরভাবে স্টোর করতে পারবো, ডাটাগুলো ওই স্টোর করার পরে সেগুলো কিভাবে আমরা রিট্রিভ করতে পারবো,
এই যাবতীয় সবকিছু শিখবো আমরা ডাটা স্ট্রাকচার নামক মডিউলে। এখানে লিস্ট, টাপল, ডিকশনারি সেট এগুলো সমস্ত বেসিক থেকে অ্যাডভান্স আপনাদের শেখানো হবে। এরপরে আমরা শিখবো হচ্ছে ফাংশন। এখন অনেকে বলতে পারেন যে ফাংশন বিষয়টা কি। ফাংশন হচ্ছে এমন একটা বিষয় যেটা হচ্ছে কি আমাদের দৈনন্দিন কাজে যেমন হেল্প করে বিভিন্ন মেশিন আছে না, ধরেন যে আপনি কফি খাবেন, তাহলে কফি বানানোর জন্য কি কফি মেশিন আছে না, যার ভিতর কি আপনি প্রথমে দুধ, চিনি, পানি এগুলো দিলেন, অটোমেটিক্যালি সুইচের জন্য সে কিন্তু আপনাকে কফি দিয়ে দিল। ওয়াশিং মেশিন ওটাও এক প্রকারের ফাংশন, ওটার ভিতরে আপনি কাপড় দিলেন আর আগে কিছু গুঁড়া মশলা দেওয়া থাকলো আর কি, মানে কাপড় কাচা পাউডার, এর ফলে কি হবে সে কিন্তু অটোমেটিক্যালি আপনার কাপড় পরিষ্কার করে দেবে। এই ধরনের ফাংশন ও প্রোগ্রামের ক্ষেত্রে এই কাজগুলোই করে। ফাংশনের আপনি কিছু একটা জিনিস দিবেন, সে আপনার ওই কাজগুলো করে দেবে। ধরেন যে এরকম হলো যে আপনি কোনো একটা কিছু কোন একটা সংখ্যা জোড় নাকি বিজোড় এটা বারবার আপনাকে দেখা লাগতেছে, তো এটার জন্য কি বারবার কোড লিখবেন? এটা কিন্তু সম্ভব না। এই কারণে আপনি যদি এটার একটা ফাংশন লিখে রাখলেন, এখন পরবর্তী বললেন কি হ্যাঁ তুমি এই ফাংশন, তোমাকে আমি এই জিনিসটা দিলাম, এখন তুমি বলো আমাকে যে এই কাজটা করে দাও আর কি, বাকি যেখানে আমি যা চাচ্ছি ওটা করে দাও। শুধুমাত্র আপনি একবার লিখবেন আর বারবার শুধু ওরে ডাকবেন। যেমন বাসার কোনো একটা কাজের জন্য কাজের বয়ে ডাকলাম, সে আমার কাজটা করে হয়ে গেল। আমার কফি খাওয়া দরকার হলো, আমি কফি মেশিনে টিপ দিলাম, সে আমার কাজ করে দিল। তো প্রথমত আমাকে তো একবার সেট করে দিতে হবে যে কফি মেশিনে দুধ, চিনি, এরকম ফাংশনের ভিতরে আপনি একবার লিখে দেবেন শুধু ফাংশনটা। তারপর যখনই আপনি ফাংশনটাকে কল করবেন, সে আপনার কাজটি সাথে সাথে করে দেবে। বুঝছেন? তো ফাংশন শিখবো আমরা এই মডিউলে। ফাংশন কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ফাংশনে কিভাবে ডাটা পাস করতে হয়, ফাংশন থেকে কিভাবে ডাটা রিটার্ন করতে হয়, তারপর ফাংশন কোন কোন জায়গায় স্কোপ আছে, তারপর হচ্ছে ফাংশনের ভিতর সবচেয়ে হার্ড একটা টপিক আছে রিকারশন ফাংশন। এই সমস্ত কিছু থাকবে আমাদের ফাংশন নামক এই মডিউলে। এরপরে আছে ফাইল হ্যান্ডেলিং। দেখেন এতদিন আমরা যা শিখবো সবগুলো কিন্তু নর্মাল কোডে থাকবো। এই কোডে আসছে থাকার পরেও আপনার কিছু কিছু জিনিস হতে পারে কি কোন একটা ফাইল থেকে ডাটা রিড করা লাগতে পারে। ধরেন যে আপনাদের অনেকে জিমেইল, ধরেন যে আমি একটা গুগল ফর্মে নিলাম, সবার জিমেইল গুগল ফর্ম আসলে কি ওটা ডাউনলোড করলে আপনার হচ্ছে এক্সেল ফাইল হয়েছে। তো এক্সেল ফাইলের ক্ষেত্রে কি হবে আপনার ওই ফাইল থেকে কিভাবে আপনি পাইথনের মাধ্যমে ডাটাগুলো রিট্রিভ করা লাগতে পারে, আপনার একটা টেক্সট ফাইল আছে সেখান থেকে আপনার ডাটাগুলো রিট্রিভ করা লাগতে পারে। এই ধরনের যে সকল কাজ আছে ফাংশন থেকে আমরা কিভাবে ডাটা রিট্রিভ করতে পারি, ফাইল থেকে আমরা ডাটা কিভাবে রিড করতে পারি, এবং এই সকল ডাটা আমাদের বিভিন্ন কাজ করার পর আবার ডাটা ফাইলে কিভাবে রাইট করতে পারি, এই সমস্ত সবকিছু থাকবে আমাদের ফাইল অ্যান্ড এরর হ্যান্ডলিং এই মডেলে। এখন ফাইল হ্যান্ডলিং তো বুঝলাম, এরর হ্যান্ডলিং বিষয়টা কি? এই যে ধরেন যে আপনাকে একটা প্রোগ্রাম আছে যে প্রোগ্রামে 0 দ্বারা ভাগ করতে দিল, 0 দ্বারা কি আসলে ভাগ করা সম্ভব? তখন কিন্তু প্রোগ্রাম আর রান হইব না। তারপর ধরেন যে কোনো একটা ব্যাড ইনপুট দিল, আপনি কারো থেকে একটা নাম্বার চাইতেছেন, সে আপনাকে একটা স্ট্রিং ইনপুট দিতেছে। এই ধরনের কিন্তু ব্যাড ইনপুটের আসলে ফলে কি হবে, আপনার প্রোগ্রামটা কিন্তু ঠিকঠাক রান হইব না, প্রোগ্রামে একটা ইরর দিবে। তো এই ধরনের ইরর কিভাবে আপনি হ্যান্ডেল করতে পারেন, কিভাবে এই ইরর হ্যান্ডেল করে বাকি কোডগুলো ঠিকভাবে রান করতে পারেন, সেই সমস্ত সবকিছু থাকবে আমাদের ফাইল অ্যান্ড ইরর হ্যান্ডলিং এই মডিউলে। এরপরে চলে যাব আমরা হচ্ছে সবচাইতে বহুল ব্যবহৃত যে টপিক আছে সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অনেকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি বোঝেন, অনেকে বোঝেন না। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি যারা বোঝেন না তাদের জন্য মূলত এই মডিউলটা থাকবে, আর যারা পারেন তাদের তো সমস্যা নেই। তো এই অবজেক্ট ওরিয়েন্টেড মডিউলে আমরা কি কি শিখবো? প্রথমে আমরা শিখবো আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জিনিসটা কি, আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কেন শিখবো, কেন ব্যবহার করব, এই জাতীয় সমস্যা থাকবে। তারপরে হচ্ছে অবজেক্ট কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ক্লাস কিভাবে ডিক্লেয়ার করতে হয়। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে সবচেয়ে 4টা জিনিস ইম্পর্টেন্ট থাকে, সেটা হচ্ছে আপনার ইনহেরিটেন্স, পলিমরফিজম, ইনক্যাপসুলেশন, ডাটা অ্যাবস্ট্রাকশন। এই বিষয়গুলো আমরা শিখবো এবং এইগুলো কিভাবে অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে হয়, মানে এগুলো ব্যবহার করে আমরা কি ধরনের সফটওয়্যার ছোট ছোট কাজ করতে পারি, সেই সমস্ত কিছু অ্যাপ্লিকেশনগুলো আমাদের থাকবে হচ্ছে এই মডিউলে। এই মডিউলটা অনেক ইম্পর্টেন্ট একটা মডিউল হবে, আর এই মাধ্যমে আপনার কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জার্নিটাও শুরু হয়ে যাবে। কারণ অনেকে আছেন যারা নতুন, শুধু স্ট্রাকচার প্রোগ্রামিং করছে, অবজেক্ট ওরিয়েন্টেড পড়ে না, তাদের জন্য কিন্তু এই মডিউলটা অনেক ইম্পর্টেন্ট হবে। তো এরপর আমরা শিখবো হচ্ছে মডিউল অ্যান্ড প্যাকেজ। মডিউল এবং প্যাকেজ কি, অনেক কিছু আছে যেগুলো আপনার লেখা লাগবে না, সে কম্পিউটারে যদি শুধু পাইথনে আপনি যদি ইম্পোর্ট করেন ওই কোডটা, সে কিন্তু সাথে সাথে আপনার কাজগুলো করে দেবে। অনেক কোড আছে যেগুলো পাইথনের ডেভেলপার যারা তৈরি করছে তার আগে থেকে লিখে রাখছে। তো এই ধরনের মডিউলগুলো ব্যবহার করে আপনি কিভাবে কাজ করতে পারেন, ধরেন যে এরকম হলো আপনি দারাজ থেকে কোনো একটা পেজ আছে, সেখান থেকে শুধুমাত্র টাইটেল এবং প্রাইস গুলো কালেক্ট করতেছেন, আর কোনো ইনফরমেশন দেখতে চাচ্ছেন না। তো সেক্ষেত্রে ওয়েব স্ক্র্যাপিং আছে, তো ওয়েব স্ক্র্যাপিং এর জন্য আপনি একটা মডিউল ইনস্টল করলেন, করার পর বাকি কাজটা করতে পারবেন। গতদিন আমি আপনাদের একটা ভিডিও দেখাইছিলাম, সেখানে কি হয়েছিল, আমি একজনের মেসেজ পাঠাইছিলাম, সেটা হচ্ছে অটোমেটিকলি 1000 বার 500 বার ততবার। তো সেক্ষেত্রে আমি পাই অটোগো নামে একটা মডিউল ইউজ করছিলাম। তো এই ধরনের মডিউল কিভাবে ব্যবহার করে আপনি ইন্টারেস্টিং বহুত কাজ করতে পারবেন, সেই সমস্ত কিছু থাকবে আমাদের মডিউল অ্যান্ড প্যাকেজ নামক এই ভিডিওতে। তো এরপর হচ্ছে পাইথন প্রজেক্ট। এতদিন আপনারা পাইথন ব্যবহার করলেন, পাইথন সম্পর্কে অ্যাপ্লিকেশন গেলেন, এর মাধ্যমে আমরা অনেকগুলো প্রজেক্ট করব।
পাশাপাশি কিছু আরো কয়েকটা প্রবলেম করবো, সেটা হচ্ছে আমরা সিম্পল ক্যালকুলেটর বানানো শিখবো, বিভিন্ন নাম্বার গেসিং গেম শিখবো, তারপর কিভাবে একটা কুইজ অ্যাপ্লিকেশন রান করতে হয় সেটা শিখবো, একটা ব্যাংকের অ্যাকাউন্ট পুরোপুরি কিভাবে ম্যানেজ করতে হয় তার সম্পর্কে একটা প্রজেক্ট করব, একটা রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট করব, স্কুল ম্যানেজমেন্ট প্রজেক্ট করব। এই ধরনের ছোট ছোট আমরা প্রায় 10 থেকে 15টার উপর প্রজেক্ট করব, যার মাধ্যমে আপনার কি হবে, প্রজেক্টে কিভাবে করতে হয় সেই আইডিয়াটা পাবেন, এবং সেই প্রজেক্টগুলো করার ফলে কি আপনার ভিতরে একটা কনফিডেন্সও বিল্ড করতে পারবেন। তো এই পুরো কোর্সে শুধুমাত্র এই যে সকল আমি ভিডিও দেখাইবো, যে সকল কাজগুলো করা শেখাইবো, এগুলো কিন্তু আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, আবার ইউটিউবে খুব সহজভাবে শিখতে পারবেন। কিন্তু আমার কোর্সে কিছু স্পেশালি আছে, সেগুলো আমরা নিচে যাচ্ছি। তো এরপরে আসে হচ্ছে আমাদের ক্লাস রুটিন, আমাদের ক্লাসগুলো কিভাবে চলবে। তো আমাদের মেন ক্লাসগুলো হবে আপনাদের শনিবার, সোমবার এবং বুধবার। এই 3 দিন আমরা হচ্ছে রাত 9টার সময় লাইভ ক্লাস করব। আর যদি দেখি লাইভের সমস্যা আছে সেই ক্ষেত্রে আমরা রেকর্ডের দিকে যাইতে পারি। আর এই যে শনিবার আপনি যে ক্লাসটা করলেন, শনিবার ক্লাস করার পরে রবিবার কিন্তু আপনার ফাঁকা থাকবে না। রবিবার আমি আপনাদের কিছু প্রবলেম সেট দেবো, ওই প্রবলেমগুলো আপনাকে অবশ্যই সলভ করতে হবে। সলভ করার পরে একটা গুগল ফর্মের মাধ্যমে আপনাকে জানাতে হবে, হ্যাঁ ভাইয়া আমি এই সলভটা করেছি। তো যে পরপর 3 দিন ধরেন যে কোনো কাজই করলো না, তা কিন্তু আমাদের গ্রুপে লাগবে না। কারণ গ্রুপে রাখার মেন উদ্দেশ্য হচ্ছে আমি যে বোঝাইলাম আপনি কিন্তু সাথে সাথে বুঝে যাবেন না, আপনি করতে গেলে অনেক সমস্যা হবে। সেই সমস্যাগুলো কিন্তু আমাদের গ্রুপে পোস্ট করবেন, আমি দেখলে আমি সমাধান করব। আপনি যদি দেখেন যে আপনার আর কোনো বন্ধু একটা সমস্যা দিল যেটা আপনি পারেন, তো সেক্ষেত্রে আপনি সমাধান করবেন। মানে একে অপরকে আমরা ফ্যামিলির মতন সবাই সবাইকে সাহায্য করব। আমি একটা প্রবলেম দিলাম, আপনি ভালো বোঝেন, ওটা আপনি সলভ করে দেবেন। আরেকজন আরেকটা প্রবলেম দিল, কিন্তু এটা আপনি পারেন, আপনি এটা সলভ করবেন। যে যেখানে দেখবেন যে একটা প্রবলেম দেয়, কারণ কি, আপনি যদি মানুষকে একটা শেখান এই জিনিসটাই, ওটা কিন্তু আপনার আরো বেশি ক্লিয়ার হবে। এই কারণে সবাই একটা ফ্যামিলির মতন সবাই সমস্যাকে সবাই সবাইকে সাহায্য করবেন। তো শনিবার আমি একটা ক্লাস নেব, ধরেন যে 5টা একটা টপিক হলো আর কি, ওই টপিকের উপর ধরেন যে আমি বেসিক ইনপুট আউটপুট দিলাম। এই বেসিক ইনপুট আউটপুট নিয়ে যে সকল সমস্যা আসলে থাকে প্রবলেম, তো এই প্রবলেমগুলো আমরা কি রবিবারে একটা প্র্যাকটিস প্রবলেম সেট দেবো, সেখানে 5টা 7টা যা পারি প্রবলেম থাকবে, ওইগুলো আপনাদের সলভ করে ওই দিনে আপনাদের একটা ফর্ম সাবমিট করতে হবে। এরপর আবার রবিবারে আমরা একটা ক্লাস করব, এই সোমবার ক্লাস করার পর ওখানে আমরা নতুন একটা টপিক শিখবো। মঙ্গলবারে ওই ওই ধরনের প্রবলেম সলভ করব। বুধবার একটা ক্লাস করব, বৃহস্পতিবার ওই ধরনের প্রবলেম সলভ করবো। শুক্রবার আসার পর আপনাদের 2টা কাজ থাকবে। প্রথমে পুরো সপ্তাহে যে আমি প্রবলেমগুলো দিলাম, অনেকে অ্যাডভান্স থাকবেন যারা সলভ করতে পারবেন, আবার অনেকে থাকবেন যারা সলভ করতে পারতেছেন না। তাদের জন্য সকাল 10টার সময় একটা প্রবলেম সলভিং লাইভ হবে, সেখানে গিয়ে আমি পুরো সপ্তাহে যে সকল প্রবলেম ছিল ওগুলো আমি আপনাদের সমাধান করে দেবো। এর মাধ্যমে আপনাদের কি কোনো সমস্যায় আপনাদের বেঁধে থাকলো না, সবগুলো আপনারা কি সমাধান হয়ে গেল। আর এরপরে রাত 10টার সময় আপনাদের কন্টেস্ট দেবো, কন্টেস্ট কি, প্রবলেম কিভাবে সলভ করতে হয়, এই সমস্ত কিছু ভিডিও আসবে আস্তে আস্তে, আমরা আপনাদের দেখাবো যে কিভাবে প্রবলেমগুলো সলভ করতে হয়। কন্টেস্ট জিনিসটা কি, কন্টেস্ট বিষয়টা কি, আপনারা 10 জনকে আমি একটা প্রবলেম সলভ করতে দিলাম, ধরেন যে 5টা প্রবলেম আছে, এখন যে আগে দেবেন সে তো ফার্স্টই হইব। এইভাবে র্যাঙ্কিং বেসড হবে, যে একজন ধরেন যে 5 মিনিটে সাবমিট হলো, আরেকজনের 7 মিনিটে একই প্রবলেম, তাহলে কিন্তু 5 মিনিটে সে টপে থাকবে। এভাবে যদি আপনারা 50 জন প্রবলেম সলভ করেন, একই সাথে একটা কন্টেস্ট করলেন, সেখানে দেখবেন যে একটা র্যাঙ্কিং দেবো যে কে ফার্স্ট কে সেকেন্ড। তো ফার্স্ট সেকেন্ড হওয়ার এই প্রেক্ষিতে আপনারা বিষয়ের ভিতরে আরো বেশি উৎসাহ থাকবে এই কোর্সটিতে। এই কারণে আমরা পুরো সপ্তাহে যা শিখলেন, পুরো সপ্তাহে যে সকল প্রবলেমগুলো তার উপর বেস্ট করে আপনাদের একটা কন্টেস্ট দেওয়া হবে প্রতি শুক্রবার রাত 9টার সময়। এই কন্টেস্টটা বেশি সময় ধরে হবে না, আধা ঘন্টা 1 ঘন্টা এরকম টাইপের একটা কন্টেস্ট হবে, যেখানে আপনাদের জন্য কিছু প্রবলেম দেওয়া থাকবে, এগুলো আপনারা সলভ করবেন। আর কিভাবে করতে হয় সবকিছু তো আমি শিখাবো, সমস্যা নাই। আর এরপরে হচ্ছে যে আপনার বেনিফিট গুলো কি কি, দেন কোর্সগুলো আপনি ইউটিউবে পাবেন, কিন্তু এই যে প্রতি ক্লাস পরে যে আমি আপনাদের প্রবলেম সেট দিতেছি, এটা কিন্তু আপনারা ইউটিউবে পাবেন না। তারপর ধরেন যে আপনাদের কোনো একটা সমস্যা হলো সাথে সাথে সমাধান, এটা কিন্তু আপনার ইউটিউবে পাবেন না। কিন্তু আমাদের যদি গ্রুপে আপনি পোস্ট করেন, কেউ যদি পারে সে সমাধান দেবে, আর না যদি কেউ না দেয় সেক্ষেত্রে আমি যখন দেখবো তখন আমিও দেবো। এই কারণে কি আপনারা একটা সমস্যার একটা সমাধান পাচ্ছে, এই যে কন্টেস্ট হইতাছে, এই কন্টেস্টের কারণে কি হবে, আপনারা একে অন্যের আগে যাওয়ার চেষ্টা করবেন। সবাই দেখবেন যে ও ফার্স্ট হলো না, সামনের সপ্তাহে আমাকে ফার্স্ট হতে হবে, সে সেকেন্ড হয়েছে, আমি আজকে 10তম হয়েছি, সামনে আমাকে 5তম হতে হবে। এই কারণে যে আপনাদের লার্নিং একটা এনভায়রনমেন্ট তৈরি হবে, যে একটা আপনাদের ভিতরে একটা রানিং এর রেস তৈরি হবে, এই কারণে কিন্তু আপনারা শিখতে আরো বেশি আগ্রহী হবেন। এই কারণে আপনাদের একটা বেনিফিট আছে অবশ্যই, এই যে কারণে আপনারা এই কোর্সটি করতে পারেন। এরপর আসে হচ্ছে নেক্সট, এখন তো আপনারা পাইথন শিখে গেলেন, পাইথন শেখার পর আপনাদের নেক্সটে করণীয় কি, আপনারা কোন পথে যাবেন। এখন ধরেন যে আপনার, আমি এমন জায়গায় ছেড়ে দেবো না যে একদম বেসিকে ছেড়ে দিলাম আপনি কিছু করতে পারলেন না, আপনাকে আমি এই সম্পূর্ণ ভিডিওগুলো দেখাবো, সম্পূর্ণ কাজগুলো শেখাবো, প্রত্যেকটা প্রবলেম সলভ করে দেখাবো। এর ফলে কি হবে,
আপনি যদি এখন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হতে চান তাহলে আপনি কি নামপাই, পান্ডাস এগুলো শিখতে পারেন। তারপর ধরেন যে আপনি যদি এখন ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান সেক্ষেত্রে আপনি জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক শিখতে পারেন। এই প্রত্যেকটা ফ্রেমওয়ার্কের কোডগুলো যেগুলো লেখা আছে সবগুলো পাইথনে লেখা, আর আমি কিন্তু আপনাদের এতদিন ধরে সবগুলো কি শেখাবো, পাইথনই শেখাবো, যার ফলে আপনারা যে কোনো ক্যারিয়ারে কিন্তু খুব সহজেই মুভ করতে পারবেন। তো এরপরে আর কিছুই নেই আমাদের জানার মতন। এই কোর্সটা ফ্রি ভেবে অনেকে অবহেলা করতে পারেন, তো আমি আশা রাখবো আপনারা অবহেলা না করে প্রতিদিন অন্তত চেষ্টা করবেন ভিডিওগুলো দেখার, ক্লাসগুলো শেখার, কোনো একটা সমস্যা হলে সেটা গ্রুপে পোস্ট করার, অন্য সমস্যা দেখা দিলে তাকে সমাধান করে দেওয়া, প্রতিনিয়ত আমরা যে প্রবলেমগুলো দেবো সেগুলো সলভ করা। এভাবে যদি আপনি দীর্ঘ আমাদের কোর্সটি প্রায় 2 মাস লাগতে পারে, তো এভাবে যদি আপনি 2 মাস অন্তত নিজস্ব প্রতিদিন 2 ঘন্টা 4 ঘন্টা করে সময় দেন, অবশ্যই আপনার প্রোগ্রামিং ভীতিটা দূর হবে, আপনি ক্যারিয়ারটা প্রোগ্রামে যে কোনো দিকে মুভ করতে পারেন। তো এখানে যারা জয়েন করছেন বেশিরভাগই কিন্তু সিএসসি, আর সিএসসি ডিপার্টমেন্টের প্রায় প্রত্যেক সেমিস্টারে কোনো না কোনো একটা প্রোগ্রামিং বিষয়ের সাবজেক্ট থাকে, আর যার মাথায় একবার প্রোগ্রামিং লজিক ঢুকবে সে কিন্তু অন্যান্য সকল কঠিন সাবজেক্টেও সহজে সমাধান করতে পারবে। এই কারণে তার কোনো সাবজেক্টই কঠিন লাগবে না। এই কারণে আমি আপনাদের চাচ্ছিলাম কি আপনারা একে অন্যকে সমাধান দিবেন, একে অন্যকে রেসপেক্ট করবেন, আর ক্লাসের ভিডিও যেগুলো দেবো ওগুলো অবশ্যই রেগুলার দেখবেন, এবং প্র্যাকটিস প্রবলেমগুলো কোনো মিস করবেন না, কারণ যদি 2 দিন 4 দিন মিস করেন এই ক্ষেত্রে কি হবে, আপনার যে ভিতর যে অনেকগুলো চাপ জমে আসবে, তারপর আপনি কোর্স থেকে আস্তে আস্তে হারাই যাবেন। তো আমি চাই না যে কেউ কোর্স থেকে হারাই। আমাদের কোর্সে মোটামুটি প্রায় 200 জনের কাছাকাছি জয়েন করছেন। তো আমি চাইবো সবাই যেন নিয়মিত ভিডিওগুলো দেখেন, নিয়মিত ক্লাসগুলো করেন, তাহলে আপনি কিছু একটা শিখতে পারবেন। আর শেখার আপনাদের আরো সুন্দরভাবে আমি ট্রাই করবো যতদূর পারি। আর লাস্ট হচ্ছে আমার পরিচয় দিয়ে দিই, আমি হচ্ছে মোহাম্মদ মেহেদী হাসান। বর্তমানে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষে অধ্যয়নরত আছি। আর আমার যদি প্রোগ্রামিং ক্যারিয়ার জার্নি বলতে পারেন, খুব একটা জার্নি বেশি না, মোটামুটি 2 থেকে 3 বছরের মতো জার্নি আছে। আর যদি আমার এক্সপিরিয়েন্স কথা বলেন, আমি একটি কোচিং সেন্টার আছে আমাদের এখানে, প্রাইভেট স্টাডি জোন, সেখানে হচ্ছে আপনাদের এটা ডুয়েট অ্যাডমিশন বেস বিষয়ক একটা হচ্ছে কোচিং সেন্টার, সেখানে আমি আপনাদের প্রোগ্রামিং এবং ডাটা স্ট্রাকচার ক্লাস নিই। এছাড়া আমি কুমিল্লাতে একটা ট্রেনিং সেন্টারে ওখানেও প্রোগ্রামিং ক্লাস নিয়েছিলাম। তো কুমিল্লা আর থাকা হয় না বিধায় আমি এখানে এখন ক্লাস নিতেছি। আর আপনাদের শেখা জার্নিটা ইনশাল্লাহ আমার দ্বারাই শুরু হবে। তো সেই আশা কাম্য করছি, আপনারা একটাই রিকোয়েস্ট, রেগুলার ভিডিও দেখবেন, রেগুলার প্র্যাকটিস করবেন, অন্যকে সমাধান করবেন, কাউকে নিয়ে হাসাহাসি করবেন না, কারণ আপনি অ্যাডভান্স শিখতে পারেন, অ্যাডভান্স জানতে পারেন, কিন্তু এই গ্রুপে অনেকেই আছে যারা প্রোগ্রামিং এর পাওয়া যায় না। আমি কিন্তু যে পোস্টটা করছিলাম ওখানে লেখা ছিল যারা প্রোগ্রামিং এর পাওয়া যায় না তাদের জন্য এই কোর্স। তো আমি আশা রাখবো আপনারা কাউকে নিয়ে উৎসাহিত করবেন, সবাইকে, কেউ কাউকে নিয়ে হাসাহাসি করবেন না। তো সবাই আর জার্নিটা যেন সুন্দর হয় সেই পোস্টে আশা ব্যক্ত রেখে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।